হরমুজ নদীতে ক্ষতিগ্রস্ত মালয়েশিয়ার একটি জ্বালানি জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার 17 এপ্রিল দেশটির সাইবারজায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ওই এলাকায় থাকা মালয়েশিয়ার মোট 7টি জাহাজের মধ্যে সবকটি ইরানের কাছ থেকে ছাড়পত্র পেলেও যান্ত্রিক ত্রুটির কারণে একটি জাহাজ বন্দর ত্যাগ করতে পারছে না। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই কারিগরি সমস্যা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী আরও জানান, ট্রানজিটে থাকা বাকি 6টি জাহাজের নিরাপত্তা ও অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে একটি জাহাজ ইতিমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছে এবং অপর একটি জাহাজ দেশের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজগুলোর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে কুয়ালালামপুর সরকার সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। এর আগে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফদজিল জানিয়েছিলেন, হরমুজ নদী থেকে বের হওয়া দুটি জাহাজের একটি শুক্রবার মালয়েশিয়ার পেঙ্গারংয়ে পৌঁছানোর কথা। উশান থান্দান নামের ওই জাহাজটি নির্ধারিত সময়ে ভিড়লেও যান্ত্রিক জটিলতায় আটকে পড়া জাহাজটি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ইরান সবকটি জাহাজকে চলে যাওয়ার অনুমতি দিলেও কারিগরি সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত জাহাজটির ফেরা এখনও অনিশ্চিত হয়ে পড়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।